তাপ ও উষ্ণতা বলতে কী বোঝায়? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয়। উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা তাপপ্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কোনো বস্তুর সঙ্গে তাপীয় সংযোগে থাকলে বস্তুটির ওপর বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অপর বস্তুকে তাপ দেবে তা এই ভৌত ধর্ম দ্বারাই নির্ধারিত হয়। আসলে উষ্ণতা হলো তাপের ফল। সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি ও এসআইতে তাপের উষ্ণতা এককগুলি লেখো। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর উষ্ণতার একক সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এসআইতে তাপের একক জুল আর উষ্ণতার একক কেলভিন। তাপের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো। তাপ দুই প্রকার, বোধগম্য তাপ ও নীল তাপ। বোধগম্য তাপ যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না তাকে বোধগম্য তাপ বলে। নীল তাপ যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে নীল তাপ বলে। উষ্ণ বস্তু ও শীতল বস্তু বলতে কী বোঝায়? উষ্ণ বস্তু কোনো বস্তুতে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা বাড়ে, এরকম বস্তুকে উষ্ণ বস্তু বলে। শীতল বস্তু কোনো বস্তু থেকে তাপ বের করে নেওয়া হলে বস্তুটি শীতল বা ঠান্ডা হতে থাকে এবং তার তাপমাত্রাও ক্রমশ কমে, এরকম বস্তুকে শীতল বস্তু বলে। তাপীয় সাম্য কাকে বলে? ভিন্ন উষ্ণতায় থাকা দুই বা ততোধিক বস্তুকে পরস্পরের তাপীয় সংযোগে রাখা হলে দেখা যায় তাদের উষ্ণতার পরিবর্তন ঘটে। বেশি উষ্ণতায় থাকা বস্তু বা বস্তুগুলির উষ্ণতা কমে ও কম উষ্ণতাযুক্ত বস্তু বা বস্তুগুলির উষ্ণতা বাড়ে এবং একসময় সবই সম উষ্ণতা লাভ করে। এই বিশেষ অবস্থাকে বলা হয় তাপীয় সাম্য বা তাপীয় সাম্যাবস্থা। থার্মোমিটারের সুবেদিতা কাকে বলে? সুবেদী থার্মোমিটারকে। থার্মোমিটারের সুবেদিতা উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার ক্ষমতাকে থার্মোমিটারের সুবেদিতা বলে। সুবেদী থার্মোমিটার উষ্ণতার সামান্য পরিবর্তনেও যে থার্মোমিটারের পারদ সূত্র আয়তনে যথেষ্ট প্রসারিত হয় ও পাঠ নির্দেশ করে তাকে সুবেদী থার্মোমিটার বলে। থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা হলো উষ্ণতার পরিবর্তনে পারদের খুব নিয়মানুগ ও যথেষ্ট বেশি প্রসারণ ঘটে। 2. পারদের স্ফুটনাঙ্ক প্রায় 337 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক -39 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই বিস্তীর্ণ উষ্ণতার পাল্লায় পারদ থার্মোমিটার ব্যবহার করা যায়। 3. কাঁচের গায়ে লেগে থাকে না বলে থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক। 4. পারদ অস্বচ্ছ এবং চকচকে বলে কাঁচের মধ্যে দিয়ে একে স্পষ্ট দেখা যায়, ফলে পাঠ নেওয়া সুবিধাজনক হয়। পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 6. পারদ তাপের সুপরিবাহী বলে সহজেই পরীক্ষাধীন বস্তুর উষ্ণতায় আসতে পারে। থার্মোমিটারে পারদ ব্যবহারের অসুবিধা হলো খুব বেশি বা খুব কম উষ্ণতা এই থার্মোমিটার দিয়ে মাপা যায় না। 2. ঘনত্ব খুব বেশি হওয়ায় খাড়াভাবে ধরা থার্মোমিটারের দীর্ঘ পারদ সূত্রের চাপের প্রভাবে পারদ সূত্রের দৈর্ঘ্য আকারে বিকৃত হয়ে যেতে পারে। উষ্ণতা মাপার সময় থার্মোমিটারকে দেহের কোন অংশে রাখা হয় এবং কেন? মানবদেহের জিভ, বগল ইত্যাদি অংশে তাপ নিয়ন্ত্রক কেন্দ্রের সংখ্যা বেশি থাকায় এই অংশগুলি তুলনামূলকভাবে বেশি উষ্ণতা সংবেদী হয়। তাই নিখুঁত উষ্ণতা পরিমাপের জন্য থার্মোমিটারের কুণ্ডকে এই অংশগুলিতে দেহের সংস্পর্শে রাখা হয়।